হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে Shopify সিরিজের আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা Shopify সিরিজের 11 নাম্বার পার্টে এসে দাঁড় হয়েছি এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জিম পেজ বিল্ডার দিয়ে আদার্স যে পেজগুলো আছে সেগুলো কিভাবে ডিজাইন করা যায়। অর্থাৎ এর আগে আমরা প্রোডাক্ট পেজ ডিজাইন করা, হোম পেজ ডিজাইন করা এগুলো দেখেছি। বাট আমাদের যদি দরকার হয় কন্ট্যাক্ট আস পেজ বা অ্যাবাউট আস পেজ বা ব্লগ পেজ বা কালেকশন পেজ, এই পেজগুলো যদি আমাদের ক্রিয়েট করার দরকার হয় তাহলে আমরা আসলে এই পেজগুলো কিভাবে ক্রিয়েট করব। তো এটাই আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের শপিফাই ড্যাশবোর্ডে এবং সেখানে গিয়ে বাকি কথাগুলো বলি। তো এটাই হচ্ছে আমাদের শপিফাইয়ের ড্যাশবোর্ড এবং আমরা এই শিটটা মেনটেন করতেছি। আজকে আমরা 11 নাম্বার লেসনে আছি এবং আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আদার্স পেজ ডিজাইন। এই পার্টটা হয়ে যাবে এবং এই পার্টটাতেও কোনো ডক ফাইল নেই। অ্যাকচুয়ালি ডক ফাইল লাগে না এখানে। কেন লাগে না? কারণ ডক ফাইল আসলে আমরা সবাই রিসার্চ করতে পারি। রিসার্চ করে করে জিনিসগুলো আসলে বের করে নিতে পারবো যেগুলো দরকার হবে। ঠিক আছে? তো এটা আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি ডান লিখে দিলাম এবং আজকে আমরা এখন যেটা দেখতে চলেছি আদার্স পেজগুলো কিভাবে আসলে ডিজাইন করা যায়। তো আমরা সর্বপ্রথম কোথায় চলে যাব? আমাদের সর্বপ্রথম যাইতে হবে আমাদের যে পেজ বিল্ডার, অর্থাৎ জিম পেজেস বিল্ডারে চলে যেতে হবে আমাদের এবং আমরা এখান থেকে চলে যাব। যাওয়ার পর আমরা যেটা করব, ওপেন অ্যাপে চলে যাব। অর্থাৎ এইখানে এসে আমরা এখন আমাদের পেজগুলো ডিজাইন করব। তো একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন আপনারা, খুব সিম্পল ব্যাপার, খুব সহজেই আসলে হয়ে যাবে জিনিসটা। তো দেখেন কি কি কাজ করা যায় আসলে এইখানটাতে। দেখেন আমরা এখান থেকে প্রোডাক্ট পেজে কিন্তু প্রোডাক্ট পেজটাই তৈরি করতে হবে আপনাকে। এই অপশনটা থেকে শুধু প্রোডাক্ট পেজ, আর হোম পেজের জন্য কিন্তু আপনি এখান থেকে যে হোম পেজ তৈরি করুন। বাট আপনার ওয়েবসাইটে তো অন্যান্য পেজ লাগবে, কন্ট্যাক্ট আস পেজ লাগে, অ্যাবাউট আস পেজ লাগে। তো এই পেজগুলো আসলে আপনি কিভাবে ডিজাইন করবেন? তো হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ এবং ব্লগ পেজ, এই 4টা ক্যাটাগরি বাদে বাকি যে কোনো ধরনের এডিশনাল পেজ যদি আপনার তৈরি করার দরকার হয় তাহলে সেটা আপনি ল্যান্ডিং পেজের ভিতর গিয়ে তৈরি করবেন। এখন কথা হচ্ছে ভাই, ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, হোম পেজ, প্রোডাক্ট পেজ, আর্কাইভ পেজ, এইসব পেজগুলো বাদে অন্যান্য যে পেজগুলোতে আপনার ডিটেলস থাকে ওইগুলোকে এক একটা ল্যান্ডিং পেজ বলা চলে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি 10টা পেজ থাকে, ধরেন এডিশনাল 10টা পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, সার্ভিস পেজ আছে, টিম মেম্বার পেজ আছে, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে এডিশনাল যে পেজগুলো আছে, এই সব ধরনের পেজগুলোকে এক একটাকে ল্যান্ডিং পেজ বলে। এক কথায় একটা একটা পেজকে আপনি একটা একটা ল্যান্ডিং পেজ বলতে পারেন। ঠিক আছে? আমরা সচরাচর জেনে আসছি যার হেডার ফুটার থাকে না সেটাই আসলে ল্যান্ডিং পেজ, এটা সাধারণত। বাট হেডার ফুটার থাকলেও সেটাকে কিন্তু ল্যান্ডিং পেজ বলে। ঠিক আছে? তো আমরা এখন যেটা করব যে এই ল্যান্ডিং পেজে যাব এবং এইখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো যতগুলা পেজ দরকার হয় ততগুলা পেজ আমরা এখান থেকে তৈরি করে নেব। ঠিক আছে? তো ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আপনাকে এখানে একটা নেম দিতে হবে। এই নেমটা এখানে আপনি দিয়ে দেন। ধরেন আমরা এখানে কন্ট্যাক্ট আস পেজ তৈরি করব এখন। হ্যাঁ, কন্ট্যাক্ট আস পেজ তৈরি করব। তো এটা কন্ট্যাক্ট আস পেজ এবং অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে এডিটরে এবং যে উইজেটগুলো, যে অ্যাডনগুলো থাকে সব কিছু এই জায়গাটাতে আছে। অর্থাৎ যে এলিমেন্টস বা যেগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনটা করবেন সব কিছু কিন্তু এই জায়গাটাতে আছে। আপনি কিন্তু এইখান থেকে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ওকে। তো এটা গেল একটা বিষয়। এখন এই কন্ট্যাক্টাস পেজের জন্য তো আপনার অনেক টেমপ্লেটসও আছে। আপনি চাইলে কিন্তু টেমপ্লেটস নিতে পারেন এখান থেকে। এখানে অনেকগুলো টেমপ্লেটস আছে। হোম পেজের জন্য আছে, ইনফরমেশন পেজ, আর্টিকেল পেজ, ব্লগ পেজের জন্য আছে, কালেকশন পেজের জন্য আছে, কামিং সুন পেজের জন্য আছে। তারপরে আপনার এখানে কিছু সেকশন, প্রিমেড সেকশন তৈরি করা আছে আপনার এখান থেকে আপনার যেগুলো দরকার হবে আপনি কিন্তু সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। ধরেন কন্ট্যাক্টাস পেজের জন্য আপনার কিছু কন্ট্যাক্ট সেকশন দরকার, আমি ডিজাইন করতেছি না, আমি এইখান থেকে আসলে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এইটা আমি অ্যাড টু পেজ করলাম, অর্থাৎ এই সেকশনটা আমি আমার পেজে অ্যাড করে নিলাম। ঠিক আছে? এখানে কিছু কাস্টম কোডের ব্যাপার আছে, আপনি এটা এখানে দিতে পারেন বা অন্য হচ্ছে কি বলে গুগল থেকে আপনি কিন্তু গুগল কি নিয়ে আসতে পারেন, এখান থেকে গুগলের যে কোডটা আছে সেই কোডটা নিয়ে এখান থেকে এখানে বসাইতে পারেন। তো এটা গেল একটা ব্যাপার। তো আপনি চাইলে কিন্তু এরকমভাবে ডিজাইনটা কিন্তু করতে পারেন এখান থেকে। হ্যাঁ, এবং এটাকে যদি আপনি পাবলিশ করে দেন তাহলে এইটা হচ্ছে আপনার কি কন্ট্যাক্ট পেজের জন্য এটা তৈরি হলো। এবং আপনি যদি চান যে আরও কিছু সেকশন নেবেন বা আরও সুন্দর একটা ডিজাইন করবেন আপনি কিন্তু করে ফেলতে পারেন। জাস্ট আমি এইটুকু দেখাচ্ছি, বেশি দীর্ঘায়িত করতেছি না, কারণ আপনারা ডিজাইন সম্পর্কে আপনাদের প্রত্যেকের ধারণা আছে। ঠিক আছে? তো এটা গেল একটা ব্যাপার। তো আপনি এখান থেকে কিন্তু আবার ব্যাক টু ড্যাশবোর্ডে আসতে পারেন এবং আপনার যদি দরকার হয় যে আপনি এবার অ্যাবাউট আ স্পেস তৈরি করবেন বা সার্ভিস স্পেস তৈরি করবেন তাহলেও কিন্তু আপনি সেটা এখান থেকে তৈরি করতে পারেন। এই যে এখন আপনি এখানে আসার পরে এই যে এখান থেকে কিন্তু এই জিনিসগুলো আছে, রিনেম, ডুপ্লিকেট, প্রিভিউ, এগুলো করতে পারবেন। ঠিক আছে? এবং আমরা এখান থেকে আরেকটা তৈরি করব।
সেটা হচ্ছে ধরেন সার্ভিস পেজ তৈরি করতে চাই আমরা এখন। হ্যাঁ, তো আমরা এটার নাম দিলাম হচ্ছে সার্ভিস পেজ। সার্ভিস পেজ তৈরি করলাম এবং সার্ভিস পেজের জন্য আমরা একটা টেমপ্লেটস নিয়ে আসতে পারি বা সেকশন নিয়ে আসতে পারি। দেখি সার্ভিস নামে কোনো সেকশন আসলে এখানে আছে কিনা, আর না থাকলে আমরা যে কোনো একটা সেকশন নিয়ে আসবো, এখানে ঝামেলা করব না বেশি, খুব সহজে নিয়ে আসবো। ধরেন আমরা এখানে টেস্টিমোনিয়াল সেকশনটাই আনার চেষ্টা করি। তো এখানে অনেক রকমের সুন্দর সুন্দর টেস্টিমোনিয়াল আছে, আপনার যে টেস্টিমোনিয়াল পছন্দ হয় আপনি এখান থেকে নেবেন। দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমি এটা নিয়ে নিলাম, এটা একটু পেস্ট করলাম, দেখবেন এটা আমার পেজে চলে আসবে এবং এটা আপনি কিন্তু পরবর্তীতে কাস্টমাইজেশন করলে হয়ে যাবে। তো এটা আমি পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের ওয়েবসাইটে কিন্তু এই দুইটা পেজ প্রয়োজন অনুযায়ী এরকম আপনি একাধিক পেজ তৈরি করতে পারেন, বা কামিং সুন পেজও তৈরি করতে পারেন। যদি আপনার কামিং সুন পেজ দরকার হয় তাহলে কিন্তু কামিং সুন পেজ তৈরি করতে পারেন। তো এখান থেকে আমরা চলে যাব একদম সরাসরি ড্যাশবোর্ডের ব্যাকে এবং দেখব যে আসলে আমাদের এই পেজ দুইটা এই জায়গাটাতে ক্রিয়েট হয়েছে কিনা। ঠিক আছে, তো আমরা কিন্তু হোম পেজ তৈরি করতে শিখলাম, আমরা কিন্তু প্রোডাক্ট পেজ তৈরি করতে শিখলাম, আমরা ল্যান্ডিং পেজে মানে আদার্স যে পেজগুলো তৈরি করতে হয় সেগুলো কিন্তু কীভাবে করতে হয় শিখলাম। এখন ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো আমার তো আমার ওয়েবসাইটে দেখাইতে হবে, ওয়েবসাইটে না দেখাইলে তো আসলে কাজ করবে না। এখন চলান তো দেখি, আমরা যদি এটাকে একটু রিলোড করি, যে রিলোড করার পরে এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আমার আসলে পেজে আসছে কিনা, আমার ওয়েব পেজে আসছে কিনা, এইগুলা যেগুলো তৈরি করলাম জেনারেলি আসার কথা না, কারণ আমরা তো এগুলো ইন্টিগ্রেট করি না এখানে। জাস্ট এই কন্ট্যাক্টটা আমাদের আগের যে কন্ট্যাক্টটা ছিল সেই কন্ট্যাক্টটা এই জায়গাটাতে আছে। তো আমরা এখানে কি চাচ্ছি এখন, কন্ট্যাক্ট আস, অ্যান্ড এই কন্ট্যাক্টটা রিমুভ করে দিব, এখানে একটা কন্ট্যাক্ট আস দিব এবং এই জায়গাটাতে আমরা দিব হচ্ছে আমাদের সার্ভিস পেজটা। তো এটা দিতে গেলে আপনাকে যেটা করতে হবে একদম একই কাজ, নেভিগেশানে চলে যেতে হবে আপনাকে এবং নেভিগেশানে যাওয়ার পর সর্বপ্রথম আপনার যে মেইন মেনুতে আপনাকে মুভ করতে হবে এবং এখান থেকে যে কন্ট্যাক্ট আছে যেটা, এটাকে ডিলিট করে দিব, কারণ আমাদের তো এটা দরকার নাই। এখন মেনু অ্যাড করব। তো এই জায়গাটাতে আসার পরে আমরা পেজে যাব এবং দেখেন এখানে আপনি যে পেজগুলো তৈরি করছেন এটা হচ্ছে কন্ট্যাক্ট আর অ্যাবাউট আস, এটা হচ্ছে আমাদের আগে থেকে ছিল, আর আমরা তৈরি করছি কন্ট্যাক্ট আস পেজ। তাহলে এটা এই জায়গাটাতে ধরাই দিলাম এবং এইখানে শুধু কন্ট্যাক্ট আস কথাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা অ্যাড করলাম এবং এই পরে যদি আরেকটা দরকার হয় তাহলে আমরা সেটাও অ্যাড করতে পারবো। এখানে পেজে যাব এবং এখান থেকে সার্ভিস দিব এবং সার্ভিস থেকে হচ্ছে পেজেস কথাটা উঠে দেবো। এটা লেভেল আর এটা হচ্ছে লিঙ্ক। দেওয়ার পরে আমরা যদি এটাকে এখন সেভ করি তাহলে দেখবেন যে আমাদের এই জিনিসগুলো আসলে মেনুতে চলে আসছে এবং মেনুতে আসার পরে অ্যাকচুয়ালি একটা রিলোড তো দিতেই হবে আর একটু। এটা কি আসে নাই, আমরা আর একটু দেখি এখান থেকে। সেভ করছি, ওকে সেভ করছি। আমরা এবার একটু রিলোড করি, দেখি আসে কিনা। আমরা তো সব ঠিকঠাকই দিয়েছি, তাহলে এটা কাজ করতেছে না কেন, দাঁড়ান একটু ওয়েট করেন। ওকে, নেভিগেশনে দেখি সবগুলো সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সেভ হয়েছে, কন্ট্যাক্ট আস, সার্ভিস, সব কিছু ঠিক আছে। আমরা সার্ভিসটাকে এর ভিতরে দিব না, আমরা এরকম টেনে এরকম করে দিব। ওকে, তো কেন শো করতেছে না, আমরা চলেন এবার একটু রিলোড করি, এটাকে রিলোড করে এবার দেখি শো করতেছে কিনা। এখান থেকে চলে যাব এখানে, এই যে চলে আসছে। এটা আসতে একটু দেরি করছে, আমাদের সাথে একটু দুষ্টুমি করছে। শপিফাই যে আবার বাগ তৈরি করে তা তো জানা ছিল না। তো যাই হোক, এই যে এটা চলে আসছে। এই জায়গাটাতে দেখেন আপনার সেই পুরা কন্ট্যাক্ট আছে যে ডিজাইনটা করছেন সেটা চলে আসছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে সার্ভিসের জন্য যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা চলে আসছে। তো আশা করি এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা আসলে কীভাবে হইলো। এখন কথা হচ্ছে আপনার তো আরও পেজ দরকার হইতে পারে, তাই না? আপনার যেমন কালেকশন পেজ তৈরি করতে হতে পারে। এখন কালেকশন পেজ বলতে কি বোঝাচ্ছে, আমরা যে কালেকশানগুলো আছে আমাদের এই জায়গাটাতে, এই যে ক্লোথিং যে কালেকশানটা আছে, ক্লোথিংয়ের ভিতর ক্লোথিংগুলো শো করতেছে, এই যে কালেকশান পেজটা আছে এই পেজটাও চাইলে কিন্তু আপনি ডিজাইন করতে পারেন। সেটা কোন জায়গা থেকে, এইখানে। আমি ডিজাইন করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কালেকশান পেজ তৈরি করতে। একই সব কিছু সিস্টেম এক। এখানে যে কালেকশন পেজ এইটা আছে, এই জায়গা থেকে আপনি কালেকশন পেজের ডিফল্ট সিস্টেমটা আছে, আপনি চাইলে কিন্তু এই জায়গা থেকে এসে নতুন কালেকশন পেজ তৈরি করতে পারবেন। এবং এই নতুন কালেকশন তৈরি করার জন্য দেখবেন যে আপনাকে বেশ কিছু কালেকশন উইজেট দিয়ে রাখছে, যে উইজেটগুলো ব্যবহার করে আপনি এগুলো তৈরি করতে পারবেন। যেমন আমি যদি একটু নিচে যাই, এখান থেকে যদি একটু নিচে যাই, প্রোডাক্ট, এই দেখেন এইখানে আপনাকে কিছু কালেকশানের দিয়ে রাখছে, এই যে প্রোডাক্ট কালেকশান। এইখানে এই জিনিসগুলো ব্যবহার করে এই যে কালেকশান টাইটেলটা আপনি ব্যবহার করলেন, ঠিক আছে। এটা আপনার সাইজ কত দিবেন, ধরেন 6 দিলেন, একটু ছোট করে দিলেন, বা এটা যদি 3 দিতে চান 3 দিয়ে দিলেন।
ওকে, তো তারপরে আপনি যেটা করতে পারেন, এখানে কালেকশন ডিসক্রিপশনটা দিতে পারেন। কালেকশানে যদি আপনার কোনো ডিসক্রিপশন থাকে, আমাদের ডিসক্রিপশন নাই, দ্যাটস ওয়াই শো করতেছে না। এই যে কালেকশনের জন্য যে শর্টিংগুলো থাকে, আপনি কিন্তু সেই শর্টিংগুলো এইখানটাতে আসলে দেখাইতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার যে কালেকশানে যদি ফিল্টারিং থাকে, আপনি যদি পেজিনেশন থাকে, পেজিনেশনটা এখানে দেখাইতে পারেন। এভাবে কিন্তু আপনি কালেকশানের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু এখানে ব্যবহার করে, অর্থাৎ এই এলিমেন্টসগুলো ব্যবহার করে আপনি কিন্তু একটা কালেকশন পেজ তৈরি করে ফেলতে পারেন, এবং সেই কালেকশন পেজটাই কিন্তু আসলে এই জায়গাটাতে শো করবে। তো আশা করি আপনারা এই জিনিসটাও বুঝতে পারছেন যে কীভাবে কালেকশন পেজটা তৈরি করতে হয়। ওকে, তো এরপরে দেখেন আর কি কি আছে। আমরা যদি এখান থেকে আবারও একটু গো টু ড্যাশবোর্ডে যাই, এবং এই যে জিম পেজ বিল্ডারটা দেখতেছেন, এটা এখন যেমন দেখতেছেন হয়তো এখান থেকে 1 মাস পরে এরকম থাকবে না, এটা কিন্তু আপডেট হইতে পারে। বাট আপনি কিন্তু বেসিক কনসেপ্টটা শেখার চেষ্টা করতেছেন, এটা শেখার পরে এটা যে ইন্টারফেসে আপনার সামনে আসুক না কেন, আপনি কিন্তু তখন এটা ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আছে কি ব্লগ পোস্ট। আপনার যদি ব্লগ পোস্ট বা ব্লগ পেজের কোনো ডিজাইন আপনার তৈরি করতে হয়, তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে কিন্তু সেই একইভাবে ব্লগ পোস্টের জন্য কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আদার স্পেসগুলো ডিজাইন করার ব্যাপার। এটা হচ্ছে একটা বিষয় যেটা আমি ট্রাই করলাম আপনাদেরকে বলার জন্য। তো এরপরে দেখেন, এখানে কিন্তু আর তেমন কিছু নাই, এই ড্যাশবোর্ডে কিন্তু আর তেমন কিছু নাই। এইখানটাতে আপনি যদি একটু ইসে যান, সেটিংসে যান, তাহলে আপনি এখানে কিছু সেটিংস পাবেন জিম স্পেস বিল্ডারের, অর্থাৎ জিম স্পেসেসের কিছু পাবেন। এটা আপনি কোন ভাষায় ল্যাঙ্গুয়েজে করতে চাইবেন, এবং এখানে যা আছে আসলে আইডিয়াল আছে সব কিছু, এবং আই থিঙ্ক এগুলো যা আছে এগুলো রাখাই ভালো, ঠিক আছে। আর যদি আপনি এখান থেকে একদম সরাসরি ড্যাশবোর্ডে চলে যান, এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে চলে যান, তাহলে আপনি ওভারঅল যতগুলো পেজ আজ অব্দি তৈরি করছেন সবগুলো আপনি এখানে আসলে শো করবে, ঠিক আছে। এবং আপনি যদি কোনো একটা পেজের এডিটে যান, তাহলে সেই পেজের একটা গ্লোবাল সেটিংস আপনি পাবেন। চলেন আমি আপনাকে একটা গ্লোবাল সেটিংস সম্পর্কে একটু পরিচয় করাই দিই আপনাদের। তো এখান থেকে যদি আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর দেখেন এই জায়গা থেকে যদি আপনি এই যে গ্লোবাল স্টাইলে যদি চলে যান, তাহলে এখানে কিছু গ্লোবাল স্টাইল আছে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা সবাই জানেন যে পেজ বিল্ডার, বিশেষ করে এলিমেন্টার পেজ বিল্ডারের কিছু গ্লোবাল সেটিংস আছে। তো এই জিম পেজ বিল্ডারেরও কিছু গ্লোবাল সেটিংস আছে। যেমন আপনি যদি কালারসে আসেন, তাহলে যে বাটন, দেখেন এখানে যে বাটনগুলো আপনি দেখতে পাবেন, এই বাটনগুলার কালার কিন্তু আপনি এই জায়গা থেকে আসলে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। এই বাটনগুলার ওভারঅল যত বাটন আছে, এই বাটনগুলার কালার আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, যে আপনি কী কালার চান, ঠিক আছে। এই কালারগুলো কিন্তু আপনি সব এই জায়গা থেকে আসলে ম্যানেজ করে দিতে পারবেন। হ্যাঁ, এরপরে যদি আপনি দেখেন টেক্সট কালারটা আপনি কীরকম চান, এরকম দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু এখানকার সকল কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে কালারের খেলা, ঠিক আছে। দেখেন অ্যাসেন্ট কালার, লাইন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলো সব গ্লোবালি আপনি এখান থেকে সেট করতে পারবেন, ঠিক আছে। এটা গেল একটা বিষয়, এবং এটা সবগুলা পেজের জন্য কিন্তু কাজ করে। দেখেন এখানে লেখা আছে আপডেট টু অল পেজেস। আপনি যদি আপডেট টু অল পেজেসে ক্লিক করেন, এবং উই ফাউন্ড দ্যাট 8 পাবলিশ পেজেস ইউজ গ্লোবাল স্টাইল, অর্থাৎ 8টা পেজ আছে যে পেজে কিন্তু এই গ্লোবাল স্টাইলটা অ্যাপ্লাই হবে। দেখেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি আসলে কাজটা করলো কি না, সেটা আমরা বুঝতে পারবো। এবং এই যে কালারটার ব্যাপার গেল, এরপরে ফন্ট ম্যানেজার, যে প্যারাগ্রাফে কোন ধরনের ফন্ট আসলে থাকবে, হ্যাঁ, যত প্যারাগ্রাফ আছে আপনার, যতগুলো পেজ আছে, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু সাথে সাথে প্যারাগ্রাফে। তারপরে হেডিংয়ে, আপনি হেডিংয়ে কোন ধরনের ফন্ট চান, হেডিংয়ের ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এভাবে কিন্তু আসলে ফন্টগুলো চেঞ্জ হবে, মানে গ্লোবালি একটা জায়গায় চেঞ্জ করবেন, ওভারঅল সব জায়গায় চেঞ্জ হবে। এরপরে এই হেডিং অনের জন্য আপনি ফন্ট সাইজ কী দিবেন, লাইন হাইট কী দিবেন, ফন্ট স্টাইল কী দিবেন, ফন্ট ফ্যামিলি কী দিবেন, ফন্ট ওয়েট কী দিবেন, লেটার স্পেসিং কী দিবেন, এবং এই সন আপনার ওয়েবসাইটের যেখানে যেখানে এই সন ব্যবহার করবেন, এইখানে যদি আপনি গ্লোবালি সেট করে রাখেন যে আমি তার সাইজ 52 দিব, তাহলে অটোমেটিক সব জায়গায় সাইজ 52 হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে চেঞ্জ করলে আপনার ওয়েবসাইটে যত জায়গায় এই সন নেওয়া আছে, ওভারঅল সব জায়গায় এই সন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লোবাল। যদি আমরা একটু প্র্যাকটিক্যালি এটা জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যদি এখান থেকে একটু নিচে আসি, ধরেন আমরা এইখানে একটা হেডিং নিই, ঠিক আছে। একটা হেডিং নিই, আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা হেডিং নিলাম, এটাকে ধরেন আমরা ডুপ্লিকেট করলাম, এই যে ডুপ্লিকেট, 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 ধরেন এইটা আমার, এইগুলো আমার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আছে, এগুলো সব এই 2 আছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে একদম সরাসরি গ্লোবাল স্টাইলে চলে গেলাম। গ্লোবাল স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা কোথায় আসি, এখন গ্লোবাল স্টাইলে যাব, ঠিক আছে। এখান থেকে আমরা গ্লোবাল স্টাইলে যাব, দেখি একটু ব্যাকে যাই আগে, এবার গ্লোবাল স্টাইলে যাই, দেখি। ও আচ্ছা আচ্ছা, একবার পাবলিশ করে নিই, আগে যাই তো, এটা কাজ করে না কেন। ওকে, এটা কি করলো নাকি? আচ্ছা, আমরা একটু রিলোড দিই, চেঞ্জেস মে বি সেট। ওকে, একটু রিলোড করি। এটা কি হলো, ব্রাউজার রেসপন্ড করলো না মনে হয়, এরকম কিছু একটা
তো ঠিক আছে, দেখি আমরা এখানে নিচে আসি। নিচে আসার পরে ধরেন এখান থেকে আমরা একটা হেডলাইন নেই, এই যে হেডলাইন নেব আমরা এইখানটাতে নিলাম, ঠিক আছে। একটা, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, দুইটা, তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করলাম, কোথায় আছে, তিনটা, আবার এটাকে চারটা, এভাবে আমরা কয়েকটা ডুপ্লিকেট করলাম। ধরেন এরকম আপনার অনেকগুলো আছে এবং এটাকে আপনি একটু পাবলিশড করেন। পাবলিশড হলো। এখন এরকম আপনার ওয়েবসাইটে অনেক জায়গায় হেডিং আছে, গ্লোবাল ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কি করব, আমাদের ক্লায়েন্ট বলতেছে যে এইগুলো ফন্ট সাইজ বাড়াইতে হবে বা এইগুলার হচ্ছে আপনার কালারটা চেঞ্জ করতে। এখন প্রত্যেকটাকে ধরে ধরে কালার চেঞ্জ করার দরকার নাই, আপনি গ্লোবালে আসবেন, কালারে আসবেন, সরি কালার না, আমরা ফন্ট ম্যানেজার থেকে বা টাইপোগ্রাফিতে যাব, H2-তে চলে যাব এবং H2-তে যাওয়ার পরে ফন্ট সাইজ করে দিলাম ধরেন হচ্ছে 50 এবং লাইন হাইট করে দিলাম থাক এরকম, ফন্ট স্টাইল করে দিলাম ধরেন হচ্ছে ইটালিক, দেখেন বাঁকাই গেছে, সবগুলো কিন্তু একসাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সবগুলো কিন্তু একসাথে চেঞ্জ হচ্ছে। আবার ট্যাবলেটের জন্য অর্থাৎ রেসপন্সিভের ক্ষেত্রেও এটা কাজ করবে, রেসপন্সিভের জন্য চেঞ্জ করতে পারবেন, মোবাইলের জন্য চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে গ্লোবাল ব্যাপার, অর্থাৎ কোনো কিছু গ্লোবালি চেঞ্জ করতে পারবেন। স্পেসিংয়ের ব্যাপারটাও এরকম, এই স্পেসিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট রো উইথ, প্রত্যেকটা রোর উইথ কত হবে, যে রোগুলো নিচ্ছেন সেই রোগুলোর উইথ কত হবে, সেটাও কিন্তু আপনি এখান থেকে গ্লোবালি সেভ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি এই জায়গার ব্যাপার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। তো এই ছিল মোটামুটি আমাদের পেজ বিল্ডার, হচ্ছে জিমস পেজ বিল্ডার সম্পর্কে আলোচনা, এবং যথেষ্ট ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। এখন বাকিটা নির্ভর করবে আপনাদের প্র্যাকটিসের উপর। আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে জিমস পেজ বিল্ডার নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না, কারণ আমরা এখানে হোম পেজ, আদার্স পেজ, কালেকশন পেজ, ব্লগ পেজ বা অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিম পেজ বিল্ডার দিয়ে একটা কাস্টম ডিজাইন করতে বলে, তাহলে আশা করা যায় আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন। এবং সেই সাথে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, যদি আমরা একটু সামনের দিকে আগাই, আরেকটা ছোট্ট একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাবো। এখান থেকে যদি অফ করে দেই এইগুলা সব এগুলো সব অফ করে দিলাম। এইগুলো অফ করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন নিচের দিকে এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো হচ্ছে আপনার কিছু অ্যাপস, শপিফাইয়ের কিছু অ্যাপস আছে যেগুলো আপনাকে সাজেস্ট করতেছে। এই অ্যাপসগুলো কিন্তু চাইলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। এগুলো এখন অনেক অ্যাপস আছে, আমিও আপনাদেরকে কিছু স্পেশাল অ্যাপস আমি আপনাদেরকে দেখাবো। স্পেশাল বলতে এরকম যেগুলো খুবই দরকার, কাজের ক্ষেত্রে খুব প্রয়োজন, এরকম লিস্ট আউট করে আমি হয়তো 10টা 15টা বা 20টা অ্যাপস আমি আপনাদেরকে দেখাবো, বাট সেটা এখন না। এই অ্যাপস নিয়ে আমরা বেশ কয়েকটা পার্ট করব, অন্তত 4-5টা পার্ট করব। আমার টার্গেট আছে বা আমার প্ল্যান আছে প্রায় 10-15টা বা 20টা অ্যাপস আমি আপনাদেরকে দেখাবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করবেন বা আপনার ওয়েবসাইটে কিভাবে অন্যান্য বিভিন্ন ফিচার ইন্টিগ্রেট করবেন যেগুলো ক্লায়েন্ট চায়, সেগুলো আমি দেখাবো, বাট আজকে না। বাট এই যে জিনিসগুলো হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই তো এগুলো স্কিপ করে গেলেন, আসলে স্কিপ করে নাই, শপিফাইয়ের বিভিন্ন অ্যাপস নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো সামনে। তো আজকে এটুকুই থাকবে, এর বেশি না। আজকে শেষ করব, অনেক লং হয়ে গেছে ভিডিওটা, অল্প একটা টপিক ছিল, খুব ছোট্ট একটা টপিক ছিল। এবং নেক্সট যে ভিডিওগুলো আসতেছে সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নেক্সট ভিডিওতে কিন্তু আমরা নতুন আরেকটা পেজ বিল্ডার দেখব, এবং যে পেজ বিল্ডারটা আসলে দেখতে যাচ্ছে এই পেজ বিল্ডারটার উপরে কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটে কাজ আছে, নেক্সট যে পেজ বিল্ডারটা আমরা দেখতে যাচ্ছি। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।